মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি কোরআনের 114 সূরা থেকে সূরা ইউসুফের আলোচনা চলতেছিল। সূরা ইউসুফে আল্লাহ তাআলা 111 আয়াত নাজিল করেছেন। এর মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা কয়েকটি জুমা অতিক্রম করে 63 নম্বর আয়াতে এসেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। 63 নম্বরের আয়াতে আলোচনা আমরা ইনশাআল্লাহ আজকে এখান থেকে শুরু করব। গত সপ্তাহে আলোচনা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইয়েরা যে খাবার নিতে আসছিল, এই ভাইয়েরা খাবার নিয়ে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাইয়েরা আপনারা যখন আরেকবার আসবেন তখন আরেকটা ভাই যে আপনাদের আছে, এই ভাইকে কিন্তু নিয়ে আসতে হবে, আর না হয় আমি খাবার দিব না। তাদের যে 10 ভাই, তারা তো আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে নাই, কথা ঠিক না? চিনে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে আমি যদি তাদেরকে এই কথা না বলি তাহলে আমার ভাইটাকে আমি দেখতে পারবো না। তখন তাদেরকে 11টা বাহন নিয়ে আসছে। 10 ভাই 10টা বাহন, এক্সট্রা আরেকটা বাহন, মোট 11টা বাহনের মধ্যে 22 বস্তায়, এক একটার মধ্যে 2 বস্তা করে দিলে 11 আর 11 কত হয়? 22। এই 22 বস্তা খাবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিবারের জন্য দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আবার তার যে একেবারে পার্সোনাল লোক, খাদেম, তারে বলল, শোনো মালিক, তুমি যে টাকা পয়সা তারা আনছে, এই টাকা পয়সাটাও কি করবা? ওই প্যাকেটে ঢুকাইয়া দিবা, যেন তাদের তো টাকা পয়সা নাই, যেহেতু দুর্ভিক্ষ, তারা পরবর্তীতে যখন আসবে তখন টাকা কোথায় পাবে, এই জন্য টাকাটাও দিয়ে দিবা, যেন পরবর্তীতে আসতে তাদের কষ্ট না হয়। এবার ভাইয়েরা বাড়িতে গেল, 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে চিন্তা করতেছেন, আমার 10টা সন্তান গেল মিশরে খাবার আনার জন্য, এখনো আসে নাই। তো নাতিপুতি যারা আছে তাদেরকে ডেকে বলে, দেখো তো তোমার আব্বারা আসতেছে কিনা, রাস্তায় একটু আগায়া দেখো। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতিদেরকে যখন এই কথা বললেন, বলার কিছুক্ষণ পরেই দেখলেন যে তার সন্তানরা আসতেছে। নাতিরা আইসা খবর বলছে, দাদা, কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের জন্য, ইউসুফের জন্য কান্না করতে করতে চোখই অন্ধ হয়ে গেছে। চিন্তা করেন, কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখেন, আয়েশা বলতেছে, দাদা আমাদের চাচারা আসতেছে, বাবা আসতেছে। বলে, যাক তাহলে তো ভালোই হয়েছে। ছেলেরা আয়েশা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলো, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা। তারা বাবার কাছে আয়েশা বলল, আব্বাজান, আমাদেরকে তো এবার খাবার দিয়ে দিছে, কিন্তু পরবর্তীতে আমাদেরকে খাবার দিতে অস্বীকার করছে। কেন? কারণ হচ্ছে মুনি আমিনাল কাইলু ফা আরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদেরকে খাবার দিতে অস্বীকার করার কারণ হচ্ছে যে আমাদের ভাই বিনয়ামিনকে নিয়ে যাইতে হবে, তাহলে আমাদেরকে খাবার দিবে। আর বিনয়ামিনকে আমাদের সাথে দিয়ে দিয়েন। আর আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছিলাম, হেফাজত করতে পারি নাই, এই জন্য আপনি ভয় পায়েন না, বিনয়ামিনকে আমরা হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ব্যাপারে তো আমার বিশ্বাস হয় না, কারণ আমার ছেলে ইউসুফ রেই তো আমি তোমাদের হাতে দিয়েছিলাম, তোমরা তখনও আমারে বলছিলা ইউসুফ রে তোমরা হেফাজত করবা, কিন্তু তখনও তোমরা ইউসুফ রে হেফাজত করতে পারো নাই, আমার ইউসুফ রে বাগে কে ফেলেছে। এখন কি বিশ্বাসে আমি তোমাদের হাতে আমার আরেকটা সন্তান বিনয়ামিনকে দিব? তারও তো মা নাই, ইউসুফেরও মা ছিল না। আমি তাদেরকে বুকে আগলায় রাখতাম, সবসময় একই সাথে খাবার খাইতাম, একই সাথে নিয়ে ঘুমাইতাম। তোমরা তাদেরকে ষড়যন্ত্র করে তারা সরাইয়া দিছ। এখন কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব? ওইদিকে তারা যে 22 বস্তা খাবার নিয়ে আসছে, বিবিদের কাছে দিছে, তোমরা খুলো, এগুলা গুছাও।
এই খাবারগুলো যখন গুছাইতেছে, হঠাৎ করে একটা বস্তা খোলার পরে দেখে যে টাকা তারা নিছিল সব টাকা ওই বাদশা ফেরত দিছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। টাকা ফেরত পাইছে, খাবারও পাইছে, এটা তো অনেক খুশির ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? টাকাও ফেরত, খাবারও পাইছে। বিবিরা দইরা আইসা বলে, স্বামী হে, আমাদের জন্য তো একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? বলে, ওই দেশের প্রধানমন্ত্রী যিনি খাবার দিছে খুব ভালো, খাবারও দিয়ে দিছে, আবার যে টাকা আপনারা নিয়ে নিছিলেন ওই টাকাটাও দিয়ে দিছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। টাকার কথা শুনে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটাও খুশি হয়ে গেল। ডাক দিয়া কয়, তাহলে তো ওই দেশের বাদশা বড় সৎ এবং ভালো। আমি নবীর কথা শুনে সে হয়তো বা খাবারও দিছে দুই বস্তা বেশি, এরপরে আমার টাকাগুলো ফেরত দিয়ে দিছে। অথচ দেখেন, যে প্রধানমন্ত্রী সে তার ছেলে, হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যখন বাপেরে বুঝাইল, আব্বাজান আপনি বিনয়ামিনরে দিয়েন, তো এই খাবারগুলো তারা খাইতে লাগলো। তাদের পরিবারের মধ্যে সদস্য হলো ৪৫ জন। কতজন? ৪৫ জন। একটা পরিবারের মধ্যে ৪৫ জন সদস্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো ধারণা আছে যে ৪৫ জন মানুষ এই খাবারগুলো কতদিন খাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? কারণ তিনি অর্থ যেটা সেটা তিনি ব্যবস্থা করেন, সব কিছু তিনি ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, আবার প্রধানমন্ত্রীও। তাহলে চিন্তা করেন, তার তো ধারণা আছে, সে জানে এতদিন পরে তারা আবার আমার কাছে আসতে হবে। ৪৫ জন একই পরিবারে একই সাথে থাকে। আজকে দেখেন আমাদের মধ্যে পরিবারের মধ্যে এমন অবস্থা, 2 ভাই 3 ভাই আমরা একসাথে থাকতে পারি না। কথা ঠিক না বে ঠিক? একসাথে থাকতে পারি না। হ্যাঁ, আমি এটা বলি না যে আপনারা আলাদা হইয়েন না, সমস্যা হইলে আলাদা হবেন, তবে একসাথে থাকার বরকত আলাদা। কথা ঠিক কিনা বলেন? সমস্যা হচ্ছে আমাদের ভিতরে পরিপূর্ণ দিনদারিত্ব নাই। পরিপূর্ণ দিনদারিত্ব যদি থাকতো, ছোট ভাইরে বড় ভাই স্নেহ করত, আর ছোট ভাইও বড় ভাইরে সম্মান করত। কথা ঠিক কিনা বলেন? আজকে তো অবস্থা এমন হয়ে গেছে যে দেখা গেছে বড় ভাই বিয়া করছে, বিয়া করার কিছুদিন পরে আর বাপ মার সাথে থাকতে চায় না। ছেলেটা ভালো হইলে অনেক সময় বউরা কি করে গুতায়, কয় তোমার বাপ মার সাথে থাকতে পারবো না আমি। কথা ঠিক কিনা বলেন? এটা তো কোনো ভালো মানুষের অন্তর দিলের কথা হইতে পারে না। যে বাপ মা সন্তানরে জন্ম দিছে, বউ তুমি ঘরে আইসাই যদি বলো এই বাপ মার সাথে থাকতে পারবো না, তাহলে এটা তো ভালো মানুষের কথা না। আবার বিপরীতে অনেক সময় শ্বশুর শাশুড়িরাও বউরে অনেক সময় জ্বালা যন্ত্রণা করে, এটাও একটা জুলুম। কথা ঠিক কিনা বলেন? সবাইকেই স্বস্থানে ঠিক হতে হবে। আল্লাহ প্রত্যেকজনকেই কিন্তু বিধিবিধান দিয়ে দিছেন যে ও শ্বশুর শাশুড়ি, তোমরাও তোমাদের ছেলে মেয়ে বিবিদের বউদেরকে জুলুম করতে পারবা না। আবার বাপ মারেও এটা বলছে, বা সন্তানরেও এটা বলছে, বাপ মা যেন উফ শব্দ না বলে এমন পরিমাণ কষ্টও তোমরা দিবা না। সকলেই বলেন সুবহানাল্লাহ। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বাপ মার ব্যাপারে তোমরা এমন ভাবে তাদের সাথে ব্যবহার করবা, আচরণ করবা, এমন ভাবে তাদেরকে সম্মান দেখাইবা যাতে তারা কষ্ট না পায়, উফ শব্দও না বলতে পারে। এখন বাস্তবতা কি? বাস্তবতা হইল, বেশি শিক্ষিত হইলে একরকম, মিডিয়াম হইলে একরকম, আবার একবারে নিম্ন ফ্যামিলির হইলে আরেক রকম। কেউ রাগ করবেন না, কথায় রাগ করতেছেন। বাস্তবতা অনেক সময় এরকম হয়, বেশি শিক্ষিত হইলে বাপ মারে আর লালন পালন করা কিংবা দেখাশোনা করারই সুযোগ থাকে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা ঠিক না বে ঠিক বলেন? নিজের যে ছেলে মেয়ে হয় এইগুলারই তো লালিত পালিত করতে পারে না, আরেকটা কাজের লোক রেখে এরপরে লালিত পালিত করে। সন্তানরা একটা কথা মনে রাখবেন, বাবা মা যারা থাকেন, কাজের ব্যস্ততা যতই থাকুক, সন্তানরে আদর করবেন, কাছে রাখার চেষ্টা করবেন। নিজের সন্তানরে নিজে লালন পালন করবেন। হ্যাঁ, কাজের লোক রাখবেন, অসুবিধা নেই, তবে সব দায়িত্ব একবারে কাজের লোকেরা দিছেন, সন্তানরে আপনি মাসে একবারও দেখতে পারেন না। এত বড় আপনার চাকরি, এত বড় ব্যস্ততা, এগুলা দিয়ে হবেটা কি? কথা ঠিক কিনা বলেন? এত ব্যস্ততা দিয়ে আপনার নামাজও হয় না, রোজাও হয় না, আল্লাহর হুকুমও মানা হয় না, সন্তানরা মহব্বত কিভাবে করবে? সন্তানরা তো বাপ মার বুকে থাকলে বাপ মার একটা মহব্বত সন্তানের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা বলেন?
মেরে ভাই রাগ করবেন না, কোরআন হাদিস থেকে রিচার্জ করে বলতেছি। এখন বর্তমানে এমন অবস্থা, একসাথে আর থাকা হয় না। বড় ভাই বিয়ে করছে আলাদা, এরপরে দ্বিতীয় নাম্বারে যে ভাই থাকে সে বাপেরে কয় যে বড় ভাই তো বুঝলো না, আলাদা হয়ে গেছে, আমি বিয়ে করলে একসাথে থাকবো। এটা বিয়ে করছে, এরপরে দেখা যায় আরো আগে আলাদা হয়ে যায়। কথা ঠিক কিনা কম? কারণ আমরা তো ইমাম সাহেব, সব অবস্থায় আমরা মানুষ বলে জানি। এরপরে তৃতীয় নাম্বারে যে ছেলেটা থাকে সে বলে আম্মা টেনশন করো না, আমি বিয়ে করলে তোমরা সাথে থাকবো। হে আর বাপ মারে জানায়া বিয়া করে না, বাপ মারে তুই এই বিয়া করে লাই। কথা ঠিক কিনা কম? অবস্থা তো এরকম চলতেছে এখন। মেরে ভাই, একমাত্র শান্তি কোরআন এবং সুন্নাহ, এর ভিতরেই শান্তি। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি না চলেন, কোনোভাবেই আপনি শান্তি পাবেন না। কথা ঠিক না বে ঠিক? তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সদস্য কতজন? ৪৫ জন একই সাথে থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মোটামুটি একটা দিন তারিখ বুঝে রাখছে, ওই দিন তারা আসতে পারে। এখন তাদের শর্ত হইল, ইউসুফ আলাইহিস সালাতু বইলা দিচ্ছে যে সাবধান, তোমরা বিনয়ামিনকে ছাড়া যদি আসো, তোমাদের ভাইটাকে ছাড়া যদি আসো, তাহলে আমার এরিয়ার ভিতরেই তোমাদেরকে ঢুকতে দিব, এরিয়ার ভিতরে ঢুকতে দিব না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বলল, ইয়াকুব আলাইহিস সালাম কি বলে দেখেন, আল্লাহ কোরআনে বলেন, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, সন্তানরা শোনো, আমি তোমাদের উপরে ভরসা করতে পারি না। কারণ তোমাদের উপরে আমি কিভাবে ভরসা করব? ইউসুফ রে দিছিলাম, আমার ইউসুফ আজকে পাইতেছি না। এখন যখন বিনয়ামিন রে দিব, তোমাদের উপরে আমি ভরসা করতে পারি না। এই জন্য তোমাদের সাথে আমি দিব, কিন্তু এর জিম্মাদার আমি আল্লাহর হাতে ন্যস্ত করব। এর জিম্মাদারি আমি আল্লাহর হাতে ন্যস্ত করব। আল্লাহ তাআলা আমার বিনয়ামিনকে যেন হেফাজত করেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সন্তানরা, আমার বিনয়ামিনদের না নিলে তো খাবারও দিবে না, ভেজাল তো একভাবে না। তবে শুনো, আমার বিনয়ামিনকে যদি তোমরা নিতে চাও, তোমরা আমার কাছে আল্লাহর নামের শপথ কইরা বলো, আমার বিনয়ামিনকে আবার আমার কাছে ফিরাইয়া দিবা। তবে হ্যাঁ, বিপদ যদি আসে এটা তো ভিন্ন ব্যাপার। তবে তোমরা কোনো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইতে পারবা না। আমার বিনয়ামিন রে তোমরা নিবা, আবার আমার কাছে ফিরাইয়া দিবা। সকলেই তোমরা আল্লাহর নামের কসম কাটো আমার সাথে। আল্লাহর নামের কসম করে বলো যে আমার বিনয়ামিনকে আবার আমার কাছে ফিরাইয়া দিবা। সকলেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর নামে কসম কাটলো, বলে আল্লাহর কসম, আমরা ইনশাআল্লাহ আপনার কাছে বিনয়ামিনকে পৌঁছায়া দিব। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, শোনো, তোমরা যখন রাজমহলের ভিতরে ঢুকবা, তোমাদেরকে একটা কৌশল শিখায় দেই, এইভাবে তোমরা ঢুকবা। বলে কৌশল কেন? কৌশল হওয়ার কারণ হচ্ছে, তোমরা সব ভাইয়েরাই তো দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো, যার কারণে মানুষের চোখ লাগবে। তোমরা একসাথে গেলে মানুষ বলবে, দেখো 11টা ভাই একই সাথে, কত সুন্দর চেহারা, কত ভালো দেখা যায়। কিছু কিছু মানুষের চোখ আছে এরকম, এই কথাটা বলতে দেরি হবে, তোমাদের অসুস্থ হইতে দেরি হবে না। এই জন্য ভাই, মানুষেরও কিন্তু চোখ লাগে, এটা কোরআন হাদিসের কথা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফে হাদিস আছে। তাফসিরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানরা শোনো, চোখ লাগতে পারে, তাহলে আব্বাজান করবোটা কি? বলে তোমরা একসাথে রাজমহলের ভিতরে না ঢুকে এক একজন এক এক গেট দিয়ে ঢুকবা। সকলে বলেন সুবহানাল্লাহ। এক একজন এক এক গেট দিয়ে ঢুকবা। এখন আপনারা এখানে যারা আছেন, আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো, হুজুর তাইলে আমরাও যদি কোনো জায়গায় যাই, আমাদের উপরে তো নজর লাগতে পারে। এই জন্যই তো রসুল দোয়া শিখাইছে, শোনো, ঘর থেকে যখন বাহির হইবা তখন তোমরা দোয়া পইরা বাইর হইবা, আবার ঘরে যখন ঢুকবা তখন আবার দোয়া পইরা ঘরের ভিতরে ঢুকবা। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে সকাল বিকাল তোমাদের শরীরটা বন্ধ করে রাখবা, রসুলের শিক্ষা। 5 ওয়াক্ত নামাজের পরে আবার তোমরা শরীরটা বন্ধ করবা।
যখন ঘুমাইতে যাইবা তখনও তোমরা শরীরটা বন্ধ করবা, তাহলে কেউ যাদের চোখের নজর লাগে তারাও তোমাকে নজর দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সকাল বিকাল শরীর বন্ধের আমলটা কি রসুল শিখাইছেন। 3 বার কুল হু আল্লাহ সূরা পড়বা। কয়বার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা, এরপরে পড়বা 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বা, এরপরে পড়বা কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই যে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়া তোমার সারা শরীরে তুমি ফু দিবা। ফু দিতে দেরি হবে, তোমার শরীর বন্ধ হইতে দেরি হবে না। সুবহান। বন্ধ মানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ভাবে শরীরকে বন্ধ করবেন, কোন জিন ফেরত জাদু টোনা যত ধরনের ক্ষতিকর বস্তু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহান। আমল করি না তো আমরা? করি না, যার কারণে অনেক জিন মানুষকে আক্রমণ করে। অনেক জিন, আমি তো কত জিনের রুগীরে জিনকে মারলাম, ছাড়াইলাম, কত কিছু করলাম। আমার পিছনে হাজার হাজার জিন শত্রু আছে। বলে একটা কথা আপনাকে, হাজার হাজার জিন শত্রু আছে। কারণ আমি হাফেজ হওয়ার পর থেকে অনেক সময় আমার উস্তাদের কাছ থেকে শিখছিলাম, এরপরে তো কোরআন হাদিস পড়ছি, শিখছি। তো জিনে ধরলেই নিয়েই তো যে ওই হুজুরের কাছে নিয়ে যান। আমি আবার কবিরাজ না, এগুলা করি না। তো হাজার হাজার জিন আমার শত্রু। আপনাকে দেখাইতে পারলে বুঝতে পারতেন কিছুই আমার ইনশাআল্লাহ করতে পারে না, কারণ আমি আল্লাহর কালাম দিয়া নিজেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। এজন্য এটা শুধু আমার জন্য না, সবার জন্য, সবার জন্যই এই আমলগুলো যদি করেন আপনি সুরক্ষা পাবেন ইনশাআল্লাহ। জিনেরা তো আমাদেরকে সালাম দেয় মহব্বত করে, যারা নেককার, আর যারা বদকার চেষ্টা করে ক্ষতি করার কিন্তু পারে না, কারণ কোরআনের শক্তি আল্লাহ দিয়ে দিছে, এই শক্তির সাথে তাদের শয়তানি শক্তি কাজে লাগে না। এই জন্য সকালে আপনি ফজরের পরে আপনার শরীরকে বন্ধ করুন, এরপরে বিকালে মাগরিবের নামাজের পরে একই আমল রসুল বলছেন 3 বার কুল হু আল্লাহ ফালাক নাস পড়া নিজের শরীরের মধ্যে ফুৎকার দেন। এরপরে রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে তুমি ফু দেও, মরণ ব্যতীত কোনো ব্যক্তি তোমার ক্ষতি করতে পারবে না। সুবহান। তাহলে চিন্তা করেন, এই আমলগুলো তো নাই। রসুল বলছেন যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাইবা তখন তুমি এই আমলটা করবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, যেদিন থেকে আমি এই হাদিস আমার উস্তাদের থেকে শুনেছি সেদিন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমল চলছে, মিস হয় না ইনশাআল্লাহ। এই আমলটা হচ্ছে বিছানায় উজু করে যাইবা, বিছানায় বৈশা একবার কুল হু আল্লাহ, একবার ফালাক, একবার নাস, আবার একবার কুল হু আল্লাহ, আবার ফালাক, আবার নাস, আবার একবার কুল হু আল্লাহ, আবার ফালাক, আবার নাস, একবার কইরা। আগে তো একসাথে 3 বার, বিছানায় যাওয়ার পরে কয়বার একবার কইরা 3 বার কইরা 9 বার কইরা মুনাজাতের মতো হাত ধইরা হালকা থুতু দিয়া সারা শরীর মুইসা দিবা ইনশাআল্লাহ। অনেকের বুবা ধরে, অনেকের সমস্যা হয়, অনেকে বিছানায় পেশাব করে। ইনশাআল্লাহ আমি বলতে পারি পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি আমল করেন আপনার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এই জন্য মানুষের চোখের নজর থেকে বাঁচাতে হলে আমলগুলো দরকার। রসুল বলছেন মাসনুন দোয়া দিয়া দিছেন, ওষুধ দিয়া দিছেন, আমরা তো ব্যবহার করি না। ব্যবহার করি না, গুরুত্বই দেই না। গুরুত্ব কি দিব? আমরা তো মনে করি হুজুরেরা তো আমরা দামই দিতে চাই না। দেখেন না, এক ফেতনা চলতেছে তাবলিগের মধ্যে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা অবস্থা ছিল। এটার মধ্যে ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র ঢুইকা এখন এমন অবস্থা হইছে, যারা বুঝে না তাদেরকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ভাবে আলেম ওলামার শত্রু বানাইছে। কথা ঠিক কিনা বলেন? ভারতের ষড়যন্ত্র তো আজকে থেকে নয়, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতের ষড়যন্ত্র এই দেশের মধ্যে চলতেছে। কথা ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র চলতেছে। আমরা তো আর কেউ অবুঝ না, বুঝি এগুলা, বুঝতেছি। এরপরেও যদি আমাদের ভিতরে জ্ঞান না থাকে, বুঝ না আসে, আর কি বলার আছে? কোন জায়গার একজন সাদ, তারে নিয়ে আমরা লাফালাফি করি। হ্যাঁ, পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম থাকে সে সম্মানের, তবে কোনো আলেম যদি শয়তান হয়ে যায়, কোনো আলেম যদি এই গুমরা হয়ে যায়, সেই আলেমকে অনুসরণ করা তো আমাদের দায়িত্ব না। কথা ঠিক কিনা বলেন? সাদ তিনি ভালো একটা বংশধরের সন্তান, কিন্তু তিনি এমন কাজ করছে ইহুদি খ্রিস্টানের টাকা খায়া
40টা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে, নাউজুবিল্লাহ বলেন। কয়টা কোরআনের আয়াত? 40টা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক আলোচনা করছেন। যেহেতু আমি সূরা ইউসুফের আলোচনা করতেছি, বিস্তারিত বলতে চাই না, তবে যেহেতু ইস্যু একটু বলার চেষ্টা করি। 40টা কোরআনের আয়াতের উল্টাপাল্টা আলোচনা করছে। এরপরে নিজের মন গড়া মাসআলা দেখেন, কি মাসআলা দিছে। যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় পড়ায়া টাকা নেয়, তাহলে একটা বেশ্যা মহিলা দেহ বিক্রি করে না? বিভিন্ন জায়গায় দেহ বিক্রি করে। পতিতালয়ে যে সমস্ত মেয়েরা তাদের দেহ বিক্রি কইরা পুরুষের চাহিদা মিটায় যে টাকা নেয়, সে বলে যে মাদ্রাসা পড়ায়া যদি কেউ টাকা নেয়, মসজিদে ইমামতি কইরা যদি কেউ টাকা নেয়, তা দেহ বিক্রি কইরা যে মহিলা টাকা নেয় তার টাকাটা, এই টাকাটা সবচাইতে নিকৃষ্ট, তার টাকাটা নাকি ভালো। নাউজুবিল্লাহ। দেহ বিক্রি করে টাকা কামাইলে এটা ভালো, আর মসজিদ মাদ্রাসায় পড়াইলে দেহ বিক্রির চাইতেও টাকা খারাপ। অ্যান্ড্রয়েড মোবাইল যদি পকেটে নিয়ে কেউ নামাজ পড়ে, তার নামাজই হবে না। এরপরে আরো কত কিছু যে বলছে, বিস্তারিত বললে অনেক সময়। আমার কাছে বই আছে, ওলামায়ে কেরাম দেওবন্দ থেকে কয়েকবার ওনারা সংশোধন করার চেষ্টা করছে, কয়েকবার, কিন্তু উনি তো মূলত দুনিয়ার লোভে পড়ে গেছে। আল্লাহ তাআলা হয়তোবা হেদায়েত তার কপালে রাখছে কিনা আল্লাহ মাবুদ জানে। তার জন্য এতদিন পর্যন্ত এতগুলো মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হচ্ছে। এরপরেও সে একা নিজেই সিদ্ধান্ত দিতে পারে। সে যদি জাতির সামনে আইসা বলে আমি সব কিছু থেকে তওবা করলাম, প্রকাশ্যে আইসা ওলামায়ে কেরামের কাছে যদি এটা বলে, তাহলে আর কোনো ঝামেলা হয়? ঝামেলা হয় না। কিন্তু সে এটা বলবে না, কারণ সে চাই এটা দ্বন্দ্ব লাগানোর জন্য। আর আমাদের বাংলাদেশের মানুষ হলো বোকা। ইন্ডিয়া ওই জায়গা থেকে কলকাঠি নাড়ায়, আমরা লাফালাফি করি। আরে ভাই, বুঝেন না কেন? বাংলাদেশের যারা বড় বড় ওলামায়ে কেরাম, তারা যে সিদ্ধান্ত নিছে, তারা যে কথা বলছে, আলেমদের চাইতে কি আমরা বড় হয়ে গেছি? আমরা সাধারণ মানুষ। আপনারা তাবলিগের লাইনে যারাই গেছেন, হয়তোবা সাদ সাহেবের পক্ষে কিছু এখন আছেন না বুঝার কারণে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। বুঝে না বুঝে আসেন। এখন শুনেন, আপনারা তো আলেমদের থেকেই তাবলিগে গিয়ে কিছু শিখছেন, নাকি বেআলেমের কাছ থেকে শিখছেন? বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের আলেম ওলামাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। এখন ওই আলেমরা বলতেছে সে গুমরাহ, আর তার পক্ষ নিয়ে কিছু বেয়াদব মার্কা কিছু আলেম, যারা ক্লাসের থার্ড ক্লাসের ছাত্রও না, যারা দায়িত্বে আছে, কয়েকজন 4-5 জন মুয়াজ্জিন নূর ধরা খাইছে, পুলিশে গ্রেফতার করছে বেয়াদবটারে। এই যে আলেম কিছু যারা মাদ্রাসায় পড়ছে, 0% লেখাপড়া করে নাই, সব উস্তাদের সাথে বেয়াদবি করছে, এই সমস্ত এডিরে টাকা দিয়া ওদের নেতা বানাইছে। নেতা বানায়া দেখেন গত 2-3 দিন আগে ইজতেমার ময়দানে কি কাজটা করে। এটা কি কোনো বিবেকের মধ্যে পড়ে? মানুষগুলো ঘুমাচ্ছে মানুষগুলো, ঘুমন্ত মানুষগুলারে আপনার সাফাতে দিয়া, রান্দা দিয়া, ইট দিয়া, এলু পাতারি বাড়ি খুব, এরপরে মারা। আহারে, আপনারা তো দেখতেছেন ইউটিউব ফেসবুকে তো দেখতেছেন এই সমস্ত কাজ। আপনি কিভাবে সাদের পক্ষ নিয়ে তাবলিগের কাজ করেন? তাবলিগের কাজের মধ্যে কি কাউকে হত্যা করা এগুলা আছে? 4টা মানুষ একেবারে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আরো কতগুলো মানুষ, কারো পেট কাটা, কারো নাক কাটা, কারো মাথা ফাটায় ফেলছে। এইগুলা কিসের কাজ? এই জন্য ওলামায়ে কেরামের থেকে সিদ্ধান্ত হয়েছে যে অনেক তাদেরকে আমরা বুঝাইছি। এখন বড়দের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে এটাই সিদ্ধান্ত। তবে এটা আগে থেকেও সিদ্ধান্ত ছিল যে সাদ গ্রুপের সাথে যারা ওলামায়ে কেরামের সাথে থাকতে চায় না, তারা আবার কিসের কাজ? দিনের কাজ করবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের মসজিদের কমিটি থেকে আগে থেকে এটা নিষিদ্ধ। কোনো সাদ গ্রুপের কোনো লোক, কোনো সাদ গ্রুপের কার্যক্রম ইনশাল্লাহ আমাদের মসজিদে চলতে পারবে না। যদি কেউ উল্টাপাল্টা করার চেষ্টা করেন, খবর আছে, 100 জনের নামে মামলা হয়েছে, অনেকেই ধরতেছে পুলিশে, খবর আছে। কিন্তু সাবধান, দেখেন তারা কি পরিমাণ বেয়াদব। গতকালকের একটা ঘটনা বলি। আমি এখানে দাঁড়ায়া একজন দাওয়াত দিতেছি, এখানে প্রতিবাদী মিছিল হবে, 4টা মানুষ খুন হয়েছে, মারা গেছে। অন্যায় যে আমি করছি, একটা ভয় তো থাকার দরকার। কথা ঠিক কিনা বলেন? কত বড় বেয়াদব চিন্তা করেন। আমি এখানে বলতেছি যে মানুষগুলারে মারছে, এখানে একটা প্রতিবাদী মিছিল হবে, আপনারা যারা আছেন যাইবেন। আমাদের কেশিয়ার সব পাশে বসা এক বেয়াদব, সে বলে আমি নাকি মৃত্যু। নাউজুবিল্লাহ কইতেন না। আমার পিছে নামাজ পড়ছে, আমার পিছে নামাজ পড়ে যদি আমার মৃত্যু কয়, তার নামাজটা কি হইছে? সে তো আমার ইমামই মানলো না। তাহলে দেখেন কত বড় বেয়াদব।
আবার সে বলতেছে আমি ওই জায়গায় ছিলাম। তার মানে সে অন্যায় করে আসছে, আবার মসজিদে বৈশা ইমামের সাথে সে তর্ক করেছেন। এই জন্য আমি সাবধানের সাথে মসজিদে জুমাই বলছি, এখানে সবাই আছেন আমার মুসল্লিরা, আলেম ওলামা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আলেমদের থেকে দিন ইসলাম কোরআন হাদিস বেশি আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আর এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন একদল আলেম থাকবে ওলামায়ে সু, আরেকদল আলেম থাকবে ওলামায়ে আহলে হক, যারা কোনো সরকারের পা চাটবে না, যারা কোনো মানুষের বাতিলের কাছে মাথা নত করবে না, টাকার কাছে বিক্রি হবে না, জীবন দিবে, ফাঁসির কাস্টে জ্বলবে, এরপরও বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত আহলে হক উলামায়ে কেরাম যারা, তারাই তো বলতেছে, তারা আমাদেরকে যেভাবে বলবে ইনশাআল্লাহ আমরা সেভাবে কাজ করতে রাজি আছি। তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। ও যুবক ভাই, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমাদেরকে তো গজওয়াতুল হিন্দের হাতছানি দিচ্ছে, হয়তোবা কিছুদিন পরে যুদ্ধের ময়দানে নামতে হবে। আলহামদুলিল্লাহ, শামে এখন বিজয়ের পতাকা উঠতেছে, সিরিয়ায় বিজয়ের পতাকা উঠতেছে, আফগানিস্তান বিজয় হয়ে গেছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনও বিজয় হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন চালু হবে, ইহুদি খ্রিস্টানের যত চক্রান্ত আছে সব ইনশাআল্লাহ নস্যাৎ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? সব নস্যাৎ হয়ে যাবে, কারণ হক হকেই থাকবে, বাতিল অকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ কোরআনেই বলছেন, বাতিল যত শক্তি নিয়েই আসুক, হকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 100 বছর যদি সে শক্তি দেখায়, 100 বছর পরে তার এমন ভাবে পতন হবে, সে আর মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাই সাবধান, নিজের ঈমানটা বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ তো বলছে যে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কোরআন শরীফে সূরা ইয়াসিন অনেকেই পারেন, এখানে একটা আয়াত আছে, আমি বইলা দিই, আপনারা এটা অর্থ দেখবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ আফসোস করে বলতেছে, আফসোস ওই বান্দাদের উপর যেই বান্দাদের কাছে নবীরা আসছে, কিন্তু নবীদেরকে তারা মারছে, কাটছে, ষড়যন্ত্র করছে, তোহমত দিছে। ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা আফসোস করে বলতেছে। তাহলে দেখেন, নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামকে এই পর্যন্ত কম মাইর সহ্য করছে, জেলে গেছে, জুলুম অত্যাচার সহ্য করছে। এই যে আমাদের বক্তা জগতে যারা আছে, এমন কেউ নাই যে গ্রেফতার হয় নাই। অনেকেরই তো গ্রেফতার কইরা এত পরিমাণ নির্যাতন করছে, বলবো কিভাবে, লজ্জা লাগে। লজ্জাস্থানে পর্যন্ত কারেন্টের শর্ট দিছে, নাউজুবিল্লাহ। আমাদের যত বক্তা আছে সবার সাথে তো আলহামদুলিল্লাহ যোগাযোগ, যেহেতু আমিও ওয়াজ করি সারা বাংলাদেশে। কি পরিমাণ নির্যাতন করছে আপনি চিন্তা করেন। আলেমরা কি দোষ করছে? সত্য কথাগুলো বলছে। আপনি চুরি করবেন আর আমি যদি চুরির কথা বলি আমার দোষ? আফসোস। এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছে, তো সাবধান। 2018 সালেও ইজতেমার ময়দানে অনেক মাদ্রাসার নিরুপায় সন্তানদেরকে মারছে। আরে ভাই, আমরা তো সারা জীবন মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরা কি মারামারি জানি, কাটাকাটি জানি? কিন্তু সাধারণ যারা সাহাদানি গ্রুপে যারা আছে, এরা তো খারাপ ছিল, ওলামায়ে কেরাম বুঝায় তাদেরকে ভালো করছে। এখন ওই যে আবার এই খারাপের, যে রসুল বলছে স্বভাব পরিবর্তন হয় না, আসলে তো হেদায়েত তাদের কপালে নেই। যদি হেদায়েত কপালে থাকতো তো ওলামায়ে কেরাম যেভাবে বলতো সেভাবেই যাইতো। কথা ঠিক কিনা বলেন? কারণ যদি আপনি জান্নাতের পথ পাইতে চান, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা ছাড়া, ওলামায়ে কেরামকে মানা ছাড়া আপনি জান্নাতের রাস্তা পাবেন কিভাবে? এই জন্য মেরে ভাই, বুঝে শুনে আমল করতে হবে, বুঝে শুনে আমল করতে হবে। যদি কেউ এখানে থাকেন, আল্লাহর রস্তে আমি আপনাদেরকে বলবো, তওবা কইরা ভালো হয়ে যান। এই সমস্ত কাজে যায়েন না। আপনি একটা তলিবুল ইলম ছাত্র ভাইয়ের মাথায় কিভাবে আপনি আঘাত করবেন, একটা আলেমের শরীরে কিভাবে আপনি আঘাত করবেন? তবে সাবধান করে দিচ্ছি আবারও, যদি কেউ কোনো কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আর ছাড় হবে না। সাবধান হয়ে যান, আর ছাড় হবে না। আমাদের মসজিদের কমিটির থেকেও ইনশাল্লাহ এটা সিদ্ধান্ত, এবং আমিও ওপেনে বইলা দিলাম, সাবধান। এরকম যদি ইসলাম নিয়ে টাকা পয়সা খায়া ষড়যন্ত্র কেউ করতে চায়, এই ষড়যন্ত্র রুখে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? এটা ইমানি দায়িত্ব মিয়া, ইমানি দায়িত্ব এটা। এই জন্য আমি বুঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আল্লাহ এটা বলছেন আফসোস করে। তাহলে আলেম ওলামা নবী রাসূলের ওয়ারিস, নবী তো বলছে আমি থাকবো না, আলেম যারা তাদেরকে মানব। এই জন্য ভাই আমাদের হুঁশিয়ার হইতে হবে। এই যে মানুষগুলো দেখেন, আজকে 18-20 বছর ধরে কতগুলা মানুষের জীবন গেল,
যার গেছে সে বুঝে, আপনার আমার যায় না, আমি বুঝি না। কারো ছেলে গেছে, কারো বাপ গেছে, কারো ভাই গেছে, সে বুঝে কি কঠিন। একটা পরিবারের একটা ভালো সন্তান চলে গেলে এই পরিবারটা সারা জীবনের জন্য ধ্বংস। কথা ঠিক কিনা বলেন? সেটা আপনার হোক আমার হোক, কেন ভাই, কি প্রয়োজন আছে? এই জন্য ভাই সঠিক পথে থাকার চেষ্টা করি। এই কথা ঢুকায় আলোচনাই শেষ, সময়ও শেষ। এই জন্য এই পর্যন্ত আমরা গেছি যে তাদের ইয়াকুব আলাইহিস সালাম তার 11টা সন্তান বিনয়ামিনকে দিতে রাজি হয়েছে আল্লাহর নামে শপথ করায়া, কিন্তু ছেলেদেরকে কৌশল শিখাইয়া দিছে যে তোমরা একসাথে ঢুকবা না, 11 জন 11টা গেট দিয়ে ঢুকবা। ঢুকার পরে এরপরে কিভাবে কি ঘরের ভিতরে যাওয়ার পরে কিভাবে তারা কি হইল, এইগুলা ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে জানবো। আরেকটা বিষয়, ওইটা ঢুকায়া টাইমও শেষ আমাদের। মোটামুটি যেহেতু মসজিদের কাজ চলতেছে, একটু কালেকশনের কথা ছিল 5 মিনিট, কিন্তু আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, টাইম ওভার হয়ে গেছে, খেয়াল করি নাই। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি আমাদের মসজিদের কাজে কেউ সহযোগিতা করতে চান, আমি জানি এখানে বাহির থেকে অনেক মুসল্লি আসেন, এবং আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন অধিকাংশরাই সামর্থ্যবান। আপনাদের জন্য 10,000, 20,000, 50,000 টাকা কোনো ব্যাপার না, একেবারেই সহজ। যদি আপনি নিয়ত করেন আল্লাহর জন্য, 5,000 কোনো ব্যাপার না। তাহলে আপনাদের কাছে আমার আবদার থাকবে, যেহেতু আমরা কাজটা ধরছি, সেহেতু আমরা সকলেই মিলে একটু ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করব আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 মিনিটে 2 মিনিটে একটু কথা বলি। কেউ যদি থাকেন এমন যে হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য কিছু দেব, যা পারেন, 500, 1,000, 2,000, 5,000, আমাদের কোনো জোরাজুরি নেই। আর এটা ইসলামেও নিষেধ, জোরাজুরির কোনো কাজ না। আপনারা যদি কেউ পারেন 1-2 মিনিটে ইনশাআল্লাহ বলেন যে হুজুর আমি মসজিদের জন্য কিছু দেব। এমন কেউ আছেন যে আমি হুজুর মসজিদের জন্য 500, 1,000, 2,000, 5,000 টাকা দেব? এমন কেউ আছেন? কে? তারেক ভাই, মাশাআল্লাহ, আমাদের প্রবাসী তারেক ভাই না? 5,000 টাকা, সকলে বলি মারহাবা। আমি কয়েক জমাই বলতেছিলাম যে বিদেশে যারা থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা কামায়, তবে তারা দানের বেলাও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় দান করে। তাদের টাকায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কাজ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ তারেক ভাই প্রবাসী, 5,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা তারেক বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালে বরকত দান করো, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করো, আল্লাহ জান্নাতের মালিক তারে বানায়া দিও, বলেন আমিন।